ইটস এ হিউজ ডিল। সো শাকিব খানের জায়গাতে সবসময় থাকবেন, কিন্তু আমি যদি গত ৩-৪ বছরের ব্যবসার হিসাবও ধরি, ওখানে শাকিব ভাই কি যতগুলো ব্যবসা সফল ছবি হয়েছে সবগুলোতে কি শাকিব ভাই ছিলেন না। ওখানে কিন্তু আপনি যদি হাওয়ার কথা বলেন, হাওয়া, মেজবাহুর রহমান সুমনের হাওয়া, এটা কি ব্যবসা সফল ছবি না? হিট হবে না বা সম্ভব না হিট হওয়া, এটা আমার মনে হয় না। মানে সম্ভব না বলে কোনো শব্দই আসলে আমার মনে হয় শিল্প সংস্কৃতিতে চলে না। শিল্প সংস্কৃতির কাজই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। এই আলোচনা সবসময় থাকে। রাজ্জাক ভাইয়ের সময় হয়তো ছিল যে রাজ্জাক ভাইয়ের পরে আর কোনোদিন কোনো সুপারস্টার তৈরি হবে না, বা সোহেল রানা রুবেলের পরে হয়তো ছিল আর কোনোদিন অ্যাকশন স্টার তৈরি হবে না। এখন শাকিব ভাইয়ের বেলায় হয়তো একই কথা বলা হচ্ছে, বাট আমার মনে হয় এটা আসলে সত্য না। শাকিব খানের জায়গায় থাকবেন এবং অন্যরা অন্যদের জায়গায় অন্যভাবে কাজ করে আসবেন। মানুষজন কিন্তু ওনাকে ডিগবাজির জন্যই চিনতে পারছেন। আমি খুশি হতাম যদি জায়েদ খানকে মানুষজন ওনার কাজের জন্য যদি চিনতে পারতেন, ওনার একটা দুইটা কাজ দিয়ে যে না অমুক জায়গায় জায়েদ খানের অভিনয় ভালো হয়েছিল, তাহলে দিয়ে যদি চিনতে, তাহলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হতাম। কিন্তু এই যে কথাই ভেবে বলি যে ধরেন আপনার অবভিয়াসলি শাকিব ভাই আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার। আমরা যখন কথা বলছি তখন 25 বছর ধরে আপনি একজন, ইটস এ হিউজ ডিল। সো শাকিব খানের জায়গাতে সবসময় থাকবেন, কিন্তু আমি যদি গত ৩-৪ বছরের ব্যবসার হিসাবও ধরি, ওখানে শাকিব ভাই কি যতগুলো ব্যবসা সফল ছবি হয়েছে সবগুলোতে কি শাকিব ভাই ছিলেন না। ওখানে কিন্তু আপনি যদি হাওয়ার কথা বলেন, হাওয়া, মেজবাহুর রহমান সুমনের হাওয়া, এটা কি ব্যবসা সফল ছবি না? পরাণ, এটা কি ব্যবসা সফল ছবি না? মানে বিশাল স্টার সিনেপ্লেক্সের মালিক যিনি আমাদের মাহবুব ভাই, উনি তো আমার সাথে একটা পোডিয়ামে উনি একদম ওপেনলি বলেছেন পরাণ আর হাওয়ার বিজনেস উনি যেসব বিদেশি হলিউড ছবি আনেন তার চেয়ে অনেক বেশি হয়েছে। তো এটা কি হয় নাই? আমি যদি গত বছরের কথা বলি, সুরঙ্গ কি হিট হয় নাই? সো হিট হবে না বা সম্ভব না হিট হওয়া, এটা আমার মনে হয় না। মানে সম্ভব না বলে কোনো শব্দই আসলে আমার মনে হয় শিল্প সংস্কৃতিতে চলে না। শিল্প সংস্কৃতির কাজই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। হ্যাঁ, সো কোনো একজন তারকা নাই তাহলে তারকা তৈরি হবে, বা এরকম এটা নাই তাহলে ওটা হবে। এই আলোচনা সবসময় থাকে। রাজ্জাক ভাইয়ের সময় হয়তো ছিল যে রাজ্জাক ভাইয়ের পরে আর কোনোদিন কোনো সুপারস্টার তৈরি হবে না, বা সোহেল রানা রুবেলের পরে হয়তো ছিল আর কোনোদিন অ্যাকশন স্টার তৈরি হবে না। এখন শাকিব ভাইয়ের বেলায় হয়তো একই কথা বলা হচ্ছে, বাট আমার মনে হয় এটা আসলে সত্য না। শাকিব খানের জায়গায় থাকবেন এবং অন্যরা অন্যদের জায়গায় অন্যভাবে কাজ করে আসবেন। কারণ এই যুগটা কিন্তু আসলে সেই যুগের মতো না। এখন কিন্তু আমরা স্টারডমের কথা যেটা বলছি, আমি এই কথাটাতে এগ্রি করি যে আপনার মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিটা দরকার। মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি যখন স্ট্রং হয়, যখন টাকা রোলিং হওয়া শুরু হয়, তখন ইন্ডি ফিল্মেরও এক ধরনের আস্তে আস্থার জায়গাটা তৈরি হয়। হ্যাঁ, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে আমরা যেই পোস্টার বয়ের আলোচনা করছি বা যেই ধরনের তারকার কথা বলছি, বিগ বাজেটের ছবির কথা বলছি, এখন যেই সময়ের অমিতাভ বচ্চনরা ছিলেন বা শাহরুখ খান ইজ দ্য লাস্ট স্টার বলা হয় ইন্ডিয়াতেও, এখন কিন্তু আপনি দেখেন দর্শক কিন্তু উন্মুক্ত। দর্শক এখন আপনি শুধুমাত্র স্টারের ছবি দেখবো সেটাও কিন্তু হয় না। মানে শাহরুখ খানের কিন্তু জওয়ান দেখলেও কিন্তু ডাঙ্কি সেভাবে দেখে নাই, কারণ ও গল্পটা দেখতে পছন্দ করে, ও গল্প ওর ভালো লাগে না, ও আর রিপিট বাঁচেই যায়নি। 12 ফেল একটা ছবি যেটার কোনো স্টারই নেই, বিনোদ চোপড়া ডিরেক্টর নিজে স্টার, এই ছবি 30 না 35 সপ্তাহ টানা চললো ছবিটা এবং ব্লকবাস্টার হিট। লাপাতা লেডিস, হ্যাঁ লাপাতা লেডিস দেখেন আপনি ওটিটিতে অ্যানিমেলের একটা অ্যানিমেল যেমন চলে ওদের ওখানে, আবার সিমিলারলি একটা লাপাতা লেডিসও চলছে, যেটা হচ্ছে কম্পারেটিভলি ছোট ছবি কিন্তু অনেক বড় বিজনেস করে বের হয়ে গেল। সো শুধুমাত্র যে স্টার ড্রিভেন হলেই চলবে বা স্টার না থাকলে আমার ইন্ডাস্ট্রি টিকবে না, এই কথাটা আসলে তাহলে এই বাংলাদেশে ইন্ডাস্ট্রিটা টিকতো না। কারণ যুগে যুগে এই কথা সবসময় বলে, রাজেশ খান্নার সময় বলা হয়েছিল রাজেশ খান্নার পর আর কোনো রোম্যান্টিক হিরোই আসবে না, কিন্তু আপনি এখন শাহরুখ খানকে দেখেন রোম্যান্টিক কিং বলা হয় ওকে। বা আপনি যখন রাজ্জাক সাহেব ছিলেন অথবা সোহেল রানা রুবেল ছিলেন বা এরা তখনও বলা হতো এদের পর আর কেউ, মান্নার পরে বলা হতো কোনোদিন আর অ্যাকশন স্টারই আসবে না। কিন্তু হু নোজ, দেখা যাচ্ছে যে ঠিকই এই যে শাকিব খানের তুফানে আমরা হয়তো শাকিব খানকে একদম পুরো অন্য অ্যাকশন হিরো হিসেবে দেখব। সো এই কথাটা আমি আসলে বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, ফিল্ম বা যে কোনো আর্টসে, কালচারে, শিল্প সংস্কৃতিতে অসম্ভব বলে কিছু নেই। আমি একদম সত্যি কথা, তানভীর ভাই যেটা বিশ্বাস করি সেটা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, উনি যদি আসলে টিকে থাকতে চান, আমার অনস্ক্রিনে থাকতে হবে তা না, ওনাকে টিকে থাকতে হবে ওনার কাজ দিয়ে।
আপনার যদি আপনার কাজ কথা বলবে, আপনি কথা বলার চাইতে, আপনি যদি আপনার কাজের চেয়ে বেশি কথা বলেন, তাহলে ওই যে বললাম না আমাদের অডিয়েন্স, আমি শুরুতেই কিন্তু বলেছি আমাদের অডিয়েন্স অসম্ভব স্মার্ট, মানে ওরা নির্মাতা শিল্পীদের চেয়ে অডিয়েন্স অনেক অ্যাডভান্সড অ্যান্ড স্মার্ট। ওরা আপনার কাজটাকে দিন শেষে মনে রাখবে। হ্যাঁ, ওরা দেখবে ভাইরাল হচ্ছে, ওরা ভিউ হচ্ছে, ওরা মজা পাচ্ছে যে হ্যাঁ ঝগড়া হচ্ছে, দুইজনের মজা পাচ্ছে, বা কেউ কাউকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, এটা দেখে সে মজা পাচ্ছে, কিন্তু সেটাকে সে বিন্দুমাত্র তার মনে ওইভাবে জায়গাটা দিবে না। কাজ পেয়ে যাচ্ছি না, ওটা হয়তো একটা মার্কেটিং কৌশল ছিল, কিন্তু আপনি দেখেন, আমি যদি এভাবে বলি যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু জায়েদ ভাই, বিকজ হি ইজ অ্যান অ্যাক্টর, উনাকে আমার কোনো রকম অসম্মান করার ইচ্ছা নেই, কিন্তু দেখেন মানুষজন কিন্তু ওনাকে ডিগবাজির জন্যই চিনতে পারছেন। আমি খুশি হতাম যদি জায়েদ খানকে মানুষজন ওনার কাজের জন্য যদি চিনতে পারতেন, ওনার একটা দুইটা কাজ দিয়ে যে না অমুক জায়গায় জায়েদ খানের অভিনয় ভালো হয়েছিল, তাহলে দিয়ে যদি চিনতে, তাহলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হতাম। কিন্তু আমি ওই যেটা বললাম না, সেটা হচ্ছে এগুলো সব হচ্ছে স্বল্প মেয়াদী, একদমই স্বল্প মেয়াদী। আপনি দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে আপনাকে আসলে আপনার কাজ দিয়ে টিকে থাকতে হবে। মানে আমরা কেন এখনো সালমান শাহর কথা বললে এত আবেগতাড়িত হয়ে যাই? সালমান শাহ কি মানে সালমান শাহ যেই ছবিগুলো করতে সেগুলো কনসিস্টেন্টলি ভালো ছবি ছিল। আমি বলছি না সালমান শাহ সবচেয়ে মহৎ ছবিগুলো করে গেছেন, এটা সালমান শাহ নিজেও কখনো দাবি করেননি, কিন্তু উনি কনসিস্টেন্টলি ভালো ছবি করে গেছেন, যার জন্য এখনও সালমান শাহর কথা আসলে আমরা বলি কি বাংলাদেশের লাস্ট যদি কোনো স্মার্ট হিরো ছিল তাহলে হচ্ছে সালমান শাহ। এটা দর্শকরা বলে বা আবেগতাড়িত হয়ে বলে। এটা কেন বলে? কারণ সে তার কাজ দিয়ে, সে তার যাপিত জীবন দিয়ে, তার আমি কি বলবো লাইফস্টাইল দিয়ে, তার ফ্যাশন সেন্স দিয়ে যে ওইটা উনি এস্টাবলিশ করে যেতে পেরেছিলেন, যার কারণে আমরা এখন ওটার কথা বলি। সো ভাইরাল যারাই হতে চায় হোক, অল দ্য বেস্ট, কিন্তু আমার মনে হয় কি এটা স্বল্প মেয়াদী। কারণ দর্শকের সময়ের দাম দর্শকের চেয়ে ভালো কেউ বুঝে না। দর্শকরা জানে যে আমি এটা এই জন্যে দেখলাম, এতটুকু পর্যন্ত দেখবো, এর বাইরে গিয়ে আমি আর একটুও দেখবো না। আমি যেখানে একটা ব্যাপার কি যে ভাইরালের কারণে হয়তো কিছু অর্থনৈতিক লাভ হচ্ছে কিছু পেজের বা কিছু স্টারের বলি বা যাদেরই বলি, যে আমি একটা এরকম কিছু ক্লিক বেট টাইপের কিছু একটা দিলাম, আমার ইনস্ট্যান্ট লাভ হলো, কিন্তু এটাতে সে তার দীর্ঘমেয়াদী ক্ষতিটা করছে, তারই দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, কারণ তাকেই সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিবে সবাই। মানে আমি চাইলে আজকে যদি একটা লাইভে এসে চিৎকার করে সবাই নাম ধরে ধরে তানভীর তারেককে 2টা গালি দিলাম, একে 2টো গালি দিলাম হচ্ছে, কিন্তু যেই মোমেন্টেই দেখবেন কি ওটা দেখবো, খুব চটক হবে, প্রচুর শেয়ার হবে, মানুষজন দেখবে, কিন্তু আমার লেভেলটা পড়ে যাবে হচ্ছে কি আমি অনলাইনে এসে চিৎকার করি। আমি যখন সিরিয়াস কথা বলতে যাব তখন কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। তো এই ভাইরাল সংস্কৃতি আসলে আমার মনে হয় কোনোভাবেই টিকে থাকবে না। এগুলো হচ্ছে স্বল্প মেয়াদ। বলি জয়া হাসানের সাথে গোপন ভিডিও কি প্রেম, এগুলো যায় না, উনি এগুলোর ঊর্ধ্বে চলে গেছেন। জয়া হাসান শিল্পী হিসেবে কাজে আমি ওই আলোচনাতে যাব না। এটা লাজুকতা আসছে আপনার প্রশ্নের কারণে। আপনি যেভাবে বললেন যে গোপন, জয়া হাসানের সাথে এটা যায় না, বিকজ উনি শিল্পী হিসেবে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন এখন, সবকিছু না মানে এসব কিছুর ঊর্ধ্বে চলে। 60 আর 70 দশকের পরিচালকের সাথে নায়িকার প্রেম হবে, এগুলো এখন হচ্ছে কাজের সাথে সবার প্রেম। এখন কাজ ছাড়া আর কেউ অন্যদিকে যাব বা প্রেম হবে, ওই মীনা কুমারীদের সময় কামাল আমরোহির সাথে মীনা কুমারীর মান অভিমান, বা গদারের সাথে আন্না কারেনিনার যে প্রেম, তার কারণে যে ছবি হওয়া, এগুলো আর এখন আর হয় না। এখন কারো এত সময় নাই, এখন সময়ের দাম অনেক বেশি, দর্শক অনেক বেশি। না, এটা আসলে নিপুণের ক্রেডিট না, আমার ধরেন এটা গল্পের ক্রেডিট। আমি যে গল্পটা ওনাকে শুনেছি, ওনার গল্পটা খুব পছন্দ হয়েছে একদম। মানে উনি দেখলেন যে একটু অন্যরকম কিছু করার হয়তো ওনার মনে হলো যে এটা দিয়ে হয়তো অন্য কিছু করতে পারবেন। এখানে আসলে আশফাক নিপুণের কোনো কারিশমা নাই, এটা হচ্ছে গল্প। আপনি যেটার কথা বলছেন, হইচইর জন্য অলরেডি ঘোষণা দেওয়া হয়ে গেছে যে জিম্মি সিরিজটার নাম, একটা ওয়েব সিরিজ 8 থেকে 9 পর্বের একটা ওয়েব সিরিজ হবে জিম্মি নামে, সেটারই কেন্দ্রীয় চরিত্রে জয়া হাসান করছেন। গল্পটা আমার মাথায় হঠাৎ করে আসছে, এটা যে জয়া আপার জন্যই করতে হবে বা কারো জন্য তা না, এটা হচ্ছে এক ধরনের স্যাটারিস্টিক গল্প। হ্যাঁ, এক ধরনের স্যাটার, একটু কাইন্ড অফ, যদি আমি এগুলো আগে বলতে চাই না, একটু আমার মনে হচ্ছিল যে এটা আসলে উনি এতদিন ধরে যা করেছেন সেটার চেয়ে একটু অন্যরকম কিছু একটা হয়তো হবে। মানে জয়া হাসান দি অ্যাক্টরের কথা বলছি, তখনই আমার মাথায় জয়া হাসানের কথা আসছে। এবং জয়া আপার সাথে আমার অনেকদিন ধরে কথাবার্তা চলছিল। জয়া আপা বলছিল যে চলো কিছু একটা করি, আমি বলছি আমি তো করতেই চাই, আপনি করবেন? সে বললো কেন না, ভালো একটা গল্প আসলে আমি তো করতেই চাই। এই যে, এবং সেটাও কিন্তু রাতারাতি হয় নাই। জয়া আপার সাথে আমার প্রায় 3 বছর ধরে কথা চলছে, একটা শর্ট অ্যান্থোলজিতে উনি কাজ করছেন।
নুহাসের সাথে। সো যে এটা হচ্ছে গল্প ভাই, আমরা সবাই বাংলাদেশের এমনি এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে এখন পারলে চাল কিনতে পাওয়া যাবে কিনা এই অবস্থা, এত কষ্ট করে কাজ করতে হচ্ছে, সবাই যেটা খায় সেটাই আমরা খাই। আমার ধারণা গল্প